আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কিছু আমল সম্পর্কে, যে আমলগুলো করলে আপনি অধিক সওয়াব অর্জন করতে পারবেন, দুনিয়া ও আখিরাতে উভয় জাহানেই কল্যাণ লাভ করতে পারবেন। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। পবিত্র কুরআনের একাধিক আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবজাতির নবী আখ্যা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ জানে না। সূরা সাবা আয়াত নম্বর ২৮। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী হিসেবে বিশ্বাস না করে, তবে তার ঈমান গ্রহণযোগ্য নয়। আর আমাদের এই দয়ার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিছু নির্দিষ্ট দোয়া ও আমল প্রতিদিন ১০০ বার করার জন্য উৎসাহিত করেছেন। তাই তার উম্মত হিসেবে আমাদের উচিত প্রতিদিন আমলগুলো নবীজির কথা অনুযায়ী যথানিয়মে করা। তাই নিচে এমন কয়েকটি দোয়া ও আমলের কথা আলোচনা করা হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো প্রতিদিন ১০০ বার এই দোয়াটি পড়া। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব একমাত্র তারই, সব প্রশংসা একমাত্র তারই জন্য, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই দোয়াটি পড়বে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি পড়বে, তার ১০টি গোলাম আজাদ করার সওয়াব হবে, তার জন্য ১০০ পুণ্য লেখা হবে এবং ১০০ গুনাহ মিটিয়ে ফেলা হবে। ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে। কোনো মানুষ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে যে তার চেয়ে এই আমল বেশি পরিমাণে করবে। দলিল, বুখারী শরীফের হাদিস নম্বর ৩২৯৩। আর প্রিয় দর্শক, দোয়াটি মনে রাখবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনারা প্রতিদিন কমপক্ষে ১০০ বার পড়বেন। তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় ১০০ বার এই বাক্যটি পড়া। বাক্যটি হলো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। অর্থ হলো, মহান আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হাদিসে এসেছে, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ১০০ বার পাঠ করে, এতে মহান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সৃষ্টিকুলের সব মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। দলিল, আবু দাউদ শরীফের হাদিস নম্বর ৫০৯১। তাহলে প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর দোয়া ও আমলটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় ১০০ বার এই বাক্যটি পড়া। আর সেই বাক্যটি হলো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় ১০০ বার এই জিকিরটি করা। আর সেই জিকিরটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। কেউ সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর ৬৫৯৯। তাহলে গেল তৃতীয় নম্বর আমল, অর্থাৎ প্রতিদিন সকাল সন্ধ্যায় ১০০ বার এই জিকিরটি করবেন। জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর তাসবিহ পাঠ করার পর এই দোয়াটি পড়ে ১০০ বার পূর্ণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার আর ৯৯ বার পূর্ণ হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পড়ে ১০০ বার পূর্ণ করবে।
তার গুনাহগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফের হাদিস নম্বর 4906। দর্শক, তাহলে চতুর্থ নম্বর আমলটি আরেকবার ভালো করে শুনে নিন। সেটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, এভাবে 99 বার পূর্ণ হওয়ার পর 100তম পূর্ণ করতে এই দোয়াটি বলবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পরে 100 বার পূর্ণ করবে, তার গুনাহগুলো সাগরের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দোয়া ও আমলের মধ্যে ৫ম নম্বর আমলটি হলো প্রতিদিন 100 বার তওবা ও ইস্তেগফার করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আমি দিনে 100 বার তওবা করি। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 7034। তাহলে ৫ম নম্বর আমল ইস্তেগফার পাঠ করা। দর্শক, আরেকটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন। রব্বে কারীম রাসূলের প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করেন। হে মুমিনরা, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। আয়াতটি রয়েছে পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 56 নং আয়াতে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত পোষণ করেন, তার 10টি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার 10টি স্তর বৃদ্ধি করে দেওয়া হয়। দলিল নাসাঈ শরীফের হাদিস। রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের একেবারে কাছেই থাকবে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। রাসূলের কোনো উম্মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে তাহলে ফেরেশতারা রাসূলের কাছে তা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে এই আমলগুলো আবারও বলছি, আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন। আজকের ভিডিওর আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো 100 বার প্রতিদিন এই দোয়াটি পড়া। আর সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি পাঠ করবেন প্রতিদিন 100 বার। দ্বিতীয় নম্বর আমল, প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার এই বাক্যটি পড়া। বাক্যটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। তৃতীয় নম্বর আমল, প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার এই জিকির করা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চতুর্থ নম্বর আমল, প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, এভাবে 99 বার পূর্ণ হওয়ার পর 100তম পূর্ণ করতে এই দোয়াটি পড়বে। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে ৫ম নম্বর আমল, প্রতিদিন 100 বার তওবা ও ইস্তেগফার করা। অর্থাৎ আপনি প্রতিদিন 100 বার করে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আরেকটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। যে কোনো দুরূদ, সেটা হতে পারে দুরূদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এগুলোই ছিল নবীজির দেওয়া সংক্ষিপ্ত কিছু আমল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উপরোক্ত আমল প্রতিদিন 100 বার করে যথানিয়মে আদায় করার তৌফিক দান করুন।